অল মাই ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার। আর আমি এখন সাজুগুজু করছি, দেখো ঝটাঝট ফটাফট। সবাই একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো, একটু বড় হয়ে গেছে জাস্ট। এখন মুখে মেকআপ করছি, আটা দিয়েছি, বেসন দিয়েছি, ময়দা দিয়েছি, একটু দুধ দিয়েছি, আর একটু হালকা হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এখন মেকআপ করছি। আমি খুব একটা ভালো জায়গায় যাব। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি এত মেকআপ করে সাজুগুজু করে কোথায় যাচ্ছি। চলো, চলে এলাম। এবার শাড়ি পরেছি, তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করো। আর খুব ঘরোয়া বউ সাজ দিয়েছি অনেক দিন বাদে। এবার আমি গায়ে সেন্ট দিচ্ছি, কেন আমার গায়ে এত দুর্গন্ধ বেরায়, ঠিক আছে। তো আমি দেখো 4-5 রকম আইটেমের সেন্ট গায়ে দিচ্ছি। এবার একটু পিঠে দেব, তারপর একটু হাত তুলে দিলাম। আর কেমন লাগছে আমার সাজুগুজুটা সবাই জানাও। তো আমি সকাল সকাল এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি, তোমরা আর একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। মনের আনন্দে একটু ডান্স করে নিলাম, টুঁ 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 টুঁ। চলো দেখতে থাকো, আর একটু দেখতে থাকো। শাড়িটা একদম নতুন, তো এত কড়মার চড়মার করছে, আমার একটু কষ্ট হচ্ছিল, গায়ে লাগছিল। এবার আমি চুলটা ঠিক করে নিলাম, তারপর দেখতে থাকো। পিছনের হুকটা ঠিক আছে কিনা দেখলাম, দড়িটা ঠিক আছে কিনা দেখলাম। এবার এই বেরিয়ে গেলাম, চলে গেলাম আমি নৈহাটি। নৈহাটি, এই যে মন্দিরটা এবার দেখতে পাবে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আজকের নয়, এটা ছিল ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারির ফার্স্ট আমি পোস্ট করলাম। কেন একটু পোস্ট করতে লেট হয়ে গেছিলো, আমি ভিডিওটা করেছি আগের দিন, খুব কষ্ট করে ভিডিওটা করেছি। মাকে আমি পুজো দিতে গেছিলাম, 2 থেকে 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। আর যেদিন ভিডিওটা করেছি আমি পোস্ট করতে পারিনি, যেহেতু এতটা আমার কষ্ট হয়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর পোস্ট করতে পারিনি। তো চলো এটা আজকে পোস্ট করে দিলাম। এখন আমি ডালা নিচ্ছি, এটা গঙ্গার জল দিয়ে হাত ধুলাম। তারপর আমাকে এর মধ্যে এটা ডালা দিয়েছে, তারপর আন্টি জিজ্ঞাসা করছে একটা মূলো নাও। তো যাই হোক, মূলোটা দিয়ে দিল আমাকে। জানি না এই মূলোর ফাংশান কি, তো কি বাংলায় পৌষ মাস কি একটা বলছিল, যাই হোক এতটা আমার মনে নেই। তো আমার নেওয়া হয়ে গেছে, ডালা নেওয়া হয়ে গেছে। এবার আমি লাইনে যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই যে কত মানুষ সব লাইনে দাঁড়িয়ে আছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তারপর আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, ভাবছি কি করে আমি এতটা সময় কাটাবো। তো খুব মন খারাপ হয়ে গেছিলো, চুপচাপ দাঁড়িয়ে আছি। তারপরে পেলাম এই যে কিছুটা বন্ধুবান্ধব, একদম লাস্টে দাঁড়িয়ে আছি। তো এই ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করছে, এই যে দেখো, এই যে জিজ্ঞাসা করলো কি গো তোমার ট্যাটুটা খুব ভালো লাগছে, ফাইন লাগছে। আমি বললাম থ্যাংক ইউ। বলছে খুব সুন্দর লাগছে। তো আন্টি বললো আমার ছেলের গায়েও ট্যাটু আছে, কিন্তু ট্যাটুটা করতে খুব লাগে। আমি বলি হ্যাঁ লাগে। তো তারপরে চলে এলো এই যে পিছনের ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করছে যে এতগুলো ট্যাটু করেছো গায়ে, খুব ভালো লাগছে। পিছনে ট্যাটুটা আমি দেখালাম। আরেকজন দেখতে চাইছে যে কি গো বনু তোমার পিছনে ট্যাটুটা দেখি।
তারপরে এখানে সব বন্ধুবান্ধব পেয়ে গেলাম। আর হ্যাঁ, এই দিদানকে দেখালাম আমি 2 মুখে আর 2টো ট্যাটু করে নেব। তো চলো এইভাবে একটু একটু করে আড্ডা দিতে দিতে গল্প করতে করতে লাইন এগিয়ে যাচ্ছে, আর আমি ক্রুক 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 করে হাঁটতে হাঁটতে গেলাম। এই করতে করতে মোটামুটি 3 ঘন্টা টাইম কেটে গেছে। এটা একদম গঙ্গার সাইডে, নৈহাটির যে পার্ক আছে পার্কের সাইডে। তো এই ভদ্রমহিলাদের সাথে খুব ইয়ার্কি হলো, খুব কথা বলে ভালো লাগলো। ওরা খুবই ভালো মানুষ, আমাকে খুবই ভালোবাসা দিয়েছে, খুবই প্রশংসা করেছে। কেন আজকালের দিনে না, মানে মেয়ে মানুষের কথা বলছি, মেয়ে মানুষ একটা মেয়ে মানুষকে একদমই সহ্য করতে পারে না, আর প্রশংসা তো দূরের কথা। তো এনারা আমার দিয়ে অনেকটাই বয়সে বড়, এনারা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, যথেষ্ট প্রশংসা করছে, ট্যাটুর প্রশংসা। আর যাই হোক, এনারাও আমার ভিডিও দেখে বলছে। তো চলো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি এখানে টাইম কেটে গেছে। যেহেতু 3 ঘন্টা লাইনে কিভাবে দাঁড়িয়ে থাকবো, ভীষণ ভয় পাচ্ছিলাম। তো এনাদের সাথে আড্ডা দিতে দিতে একটু 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 করে চললাম এগিয়ে। এই পাশের এই দিদান ছিল ভীষণ রোমান্টিক, ভীষণ মানে কি বলবো, মনের দিক দিয়ে ভীষণ ভালো, আর খুবই ইয়ার্কি মারছিল আমাকে নিয়ে। তো যাই হোক, এই করতে করতে টাইমটা কেটে গেল। এইবার আমি চলে গেলাম একটু চা খেতে, আর পাচ্ছিলাম না, সারাদিন না খাওয়ায় ছিলাম, উপোস ছিলাম। তো এখানে কিছু ভদ্রমহিলা বলল যে তুমি চা খাও, কিছু হবে না। তো যাই হোক, গিয়ে একটু চা খেলাম। মাঝখানের মুটিটা বলছে এই ভিডিওই আমাকে নিবে না, ও হচ্ছে বিশ্ব সুন্দরী, ও সোশ্যাল মিডিয়া কিংবা ক্যামেরার সামনে আসতে চাইছিল না মুটি মাসিটা। যাই হোক, মুটি মাসি বলছে আমাকে নিয়েছো, আমরা বললাম না। যাই হোক, ডগি চলে এলো, ডগিটাকে একটু বিস্কুট দিয়েছিলাম, খেয়েছে, মিষ্টি বিস্কিট বলে পালিয়ে গেছে, আর খেলো না। যাই হোক, লাইনটা দেখো। তারপর আমার পিছনে পুলিশ ভ্যান আসছে। তো আমি ভেবেছিলাম মনে হয় কিছু বলবে আমাকে। রাস্তায় বসে বসে এইভাবে রাস্তা আটকিয়ে চা খাচ্ছিলাম, কিছু বললো না, দেখি পালিয়ে গেল। তারপর আমি মেন মায়ের কাছে চলে এলাম, মেন মায়ের মন্দিরে। না, এটা মানে বড় মায়ের মন্দির না, ওর পাশে একটা কি মন্দির আছে। তো এইখানেও আমি একটু গেলাম, যে একবারে মাকে দেখি। একদম গঙ্গার সাইডে এটা, এটা আমার লাইফে আমি ফার্স্ট গেছি। ভীষণ ভালো লাগছিল এই মন্দিরে গিয়ে। তো কেমন ঠাকুরটাকে দেখে আমার গায়ে একটা কাঁটা কাঁটা দিচ্ছিল, ভীষণ জাগ্রত ঠাকুর। আমি তাড়াতাড়ি নমস্কার করে তাড়াতাড়ি চলে এলাম, আমার খুব ভয় ভয় লাগে। হ্যাঁ, তো এই যে আস্তে আস্তে নামছি আমি। তো এখানে জিজ্ঞাসা করছে যে একটু দাঁড়াও দিদি, আমি নমস্কার করে তোমার সাথে যাবো। আমি বলি চলো। আবার চলে এলাম লাইনে। লাইন আর শেষ হচ্ছে না, লাইন আর শেষ হচ্ছে না। এই চলে এলাম একদম মেন মন্দিরে, মায়ের কাছে। তো চলো, যতটা পেরেছি আমি ভিডিওর মধ্যে তুলে ধরেছি, পুরোটা হয়তো আমি লোকেশানটা নিতে পারিনি, ঠিক আছে। এতটা মানে ক্লান্ত হয়ে গেছিলাম, 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পা ব্যথা করছিল। তার মধ্যে এখন বাজে 8:30, ঠিক আছে। সেই দুপুর থেকে এই 8:30টায় আমি পুজো দিতে পেরেছি, এবার বুঝে নাও। তো যাই হোক, ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারির ফার্স্ট আমি মায়ের কাছে যেতে পারবো, মা আমাকে ডাকবে। তো এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি, একদমই ভাবনার বাইরে ছিল। তো ফাইনালি আমি চলে এসেছি মায়াকে পুজো দিতে। তো এটা এখন আমি মেন মন্দিরে ঢুকিনি, মায়ের কাছে যাইনি, এটা ফার্স্ট তুলে ধরলাম। তো চলো দেখো, এবার সামনাসামনি মাকে দেখতে পাবে। এখনও আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমার ক্যামেরাম্যান ঠিকঠাক ক্যামেরা করতে পারে না, তাও আমার ক্যামেরাম্যান অনেক বকাবকি শুনে চেষ্টা করেছে, যতটা পেরেছে করেছে। যাই হোক,
আমার ক্যামেরাম্যানকে অশেষ ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ক্যামেরাম্যান বলছে আরে দাঁড়াও দাঁড়াও আমি এগোতে পারছি না। আমি বললাম আসো গো ক্যামেরাম্যান। মেন মায়ের কাছে চলে গেলাম। আমার তো এবার মানে বুকের ভেতর পুরো ধ্রুক ধ্রুক করছে, কখন মায়ের কাছে যাব, আর পাচ্ছি না। এতটা ওয়েট করে ফাইনালি আমি মায়ের কাছাকাছি চলে এসেছি। এটা দেখো পুরো 7 পাকে বাঁধার মতো ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এই দেখো কি সুন্দর, মানে এই নিয়মটা, এই সিস্টেমটাই রিসেন্ট করেছে। এর আগের বারও গেছিলাম, এই সিস্টেমটা ছিল না। ভীষণ ভালো করেছে সিস্টেমটা, ঠিক আছে। আর এই মায়ের মন্দিরে আমি ফার্স্ট গেছিলাম, মা মাথার ওপর থাকুক আমার। তো আমি এতটা লাইনে দাঁড়াতে পারবো না বলে আমি জিজ্ঞাসা করেছিলাম ওইখানের 2-3 জনকে যে কিছু মানে ব্যবস্থা আছে ভিআইপি ভাবে, যে তাহলে একটু তাড়াতাড়ি শটে মাকে পুজো দিয়ে চলে আসব। তো বলল সরি আমাদের এখন এইসব নিয়ম নেই, কিংবা এই যে আমি এখন ওলো ওলো দিচ্ছি, এই যে দেখো পুরো কার্টুনের মতো করে, কেন ক্যামেরাম্যান আমার ভীষণ কাঁচা হাত, তো ঠিকঠাক নিতে পারছে না, কিভাবে দেখো ক্যামেরা নিয়েছে, পুরো আমাকে নটির মতো নিয়ে যাচ্ছে। আমি 2-3 বার উলুলু দিয়েছি। এই সময় আরতি হচ্ছিল, এত সুন্দর টাইমে মায়ের কাছে গেছি না, মানে কি বলবো, পুরো আরতি হচ্ছিল এই সময়। এই যে আমি মেন মন্দিরে ঢুকলাম, তো আমাকে বলে দিল যে ক্যামেরা আর বেশি ইউজ করো না, একটু গিয়ে ক্যামেরা অফ করে দাও। তারপর ফাইনালি পৌঁছিয়ে গেলাম মায়ের সামনে, দেখতে পাচ্ছ। এবার আস্তে করে সবাই একটু ওয়েট করো, মায়ের মুখটা দেখতে পাবে, ঠিক আছে। যারা মায়ের কাছে এই আজকের ডেটে পৌঁছাতে পারোনি কিংবা যেতে পারোনি, তো আমার ভিডিওটাতে দেখে নাও পুরো ডিসেম্বরের লাস্ট আর জানুয়ারির ফার্স্ট ভিডিওটা। মানে দুর্দান্ত সময়, দুর্দান্ত টাইমে আমি মায়ের কাছে পৌঁছিয়েছি। আরও একটু ওয়েট করছি যে মায়ের কাছে আমি কখন যাব, ঠিক আছে। তো পুলিশ না করছে, ক্যামেরা এবার অফ করে দাও। আমি রিকোয়েস্ট করলাম আর 2 মিনিট স্যার আমাকে দিন সময়। ওই যে আমার পিছনে 2 পুলিশ দাঁড়িয়ে আছে, তো ভয় পাচ্ছিলাম কি আমার ফোনটা না কেড়ে নেয় আর না একটা লাঠি দিয়ে পিঠের দুমদাম মারে। যাই হোক, এবার আমি একটু মাকে আমার মনস্কামনা করছি, মাকে ডাকবো এবার। ওই যে ফোনটা রেখে দিতে বলছিল, আমার মন খারাপ হয়ে গেছিল যে আর একটু মাকে নেই। যাই হোক, দেখো ক্যামেরাম্যান কি সুন্দর আমার মুখটা নিয়েছে, দেখো পুরো বাংলার 5-এর মতো ক্যামেরা কোথায় ধরে রেখে দিয়েছে দড়ি, মুখটা কেমন করে নিয়েছে। যাই হোক দেখো আমাকে কেমন করে নিয়েছে। যাই হোক, পুরো পটলের মতো লাগছে আমার মুখটা। এবার আমি মাকে একটু মন থেকে ডাকলাম ধৈর্য ধরে। জানি না আমার চোখে জল চলে এসছিল, আমার মাথায় আবার পাকা চুলগুলো পুরো বোঝা যাচ্ছে, দেখো গাইস কি বলবো। যাই হোক, মাথার চুলগুলো একদম ক্যামেরাম্যান সামনে থেকে নিয়েছে, কি বলবো এই ক্যামেরাম্যান এত অসভ্য না। যাই হোক, তো মায়ের কাছে আর একটু একটু করে এগিয়ে এগিয়ে যাচ্ছি ভীষণ। এইখানে তো আমি ঘাবড়ে গেছিলাম। ওই যে নিল, আমার নামটা বললাম, পুজো দেওয়া হয়ে গেছে। 3 ঘন্টার পুজো, জাস্ট 1 সেকেন্ড টাইম লাগলো না, পুজো কমপ্লিট। আমার পুজো আবার আমি রিটার্ন গেলাম সিঁদুর আলতা দিয়ে আসতে। তো চলো, এত বড় ভিডিও দিয়েছি, একটু সবাই ধৈর্য ধরে দেখ।